বলছেন, কিন্তু আমরা আমল কেন করি না? দুনিয়ার সামান্য আগুন বরদাস্ত করতে পারি না, দুনিয়ার সামান্য আগুন বরদাস্ত করতে পারি না, সেই আগুন কেমন করে বরদাস্ত করব? সুবহানাল্লাহ। একটা গরম চা আপনি জিহ্বাতে লাগাইতে পারেন না, একটু রেস্ট নিচ্ছেন, একটু ধৈর্য ধরছেন, কি চাটা যেন একটু জড়িয়ে যায়, তারপরে জিহ্বাতে লাগিয়ে আমি চাইটা পান করব। বাবুরা আমার, সেই দিন সারা কাল জ্বলতে হবে। আপনার বাড়ির ছেলেরা, আপনি ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ে আসছেন, প্রশ্ন করছেন, জাবির আমার ছেলে জেগে যা, ও দানিশ রে জেগে যা, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হচ্ছে নিম থেকে উত্তম, জেগে যা জেগে যা। আপনার ছেলে রাত্রি 12টার সময় এসেছে, কানে লিড লাগিয়েছে, শুতেছে, শুতে ঘুমাচ্ছে, ফজরের সময় সময় মনে করে না, নামাজের সময় নামাজ মনে করে না, তাকে একটুকু ভয় নাই আমাকে সেই দিন জাহান্নামে জ্বলতে হবে। বাপু, আপনি শুধু নামাজ পড়লে চলবে না, জাহান্নামের আগুনের ভয় আপনার ভিতরে থাকলে চলবে না। জাহান্নামের আগুনের ভয় আপনার বাড়ির সমস্ত আত্মীয় স্বজনকে হওয়া চাই, এটাই মুসলমানের পেহচান। আপনি প্রত্যেক দিন জাগাচ্ছেন, উঠে না উঠে না উঠে না, হঠাৎ একদিন বলে দেখবেন, জাবির রে উঠ রে বেটা উঠ, বাড়ির পড়শিতে কাঁড়ির পালাতে, কাঁড়ি মানে পুয়াল, পুয়ালের পালাতে আগুন লেগে গিয়েছে, উঠ, হারকে বাড়ি চলে যাবে একটু পর। উঠবে না থাকবে কহেন তো, চিন্তা করেন। বাপুরা আমার, সেই বিছানা ছেড়ে যদি লুঙ্গি ঢিলা থাকে, লুঙ্গি খুলেও পালাবে, পালাবে না? পালাইবে। मशरी छिड़ाओ पालाई। महिला से मेरा गुजारिश है कि वो गेट छोड़ के आगे की ओर बैठेंगे, आगे की ओर बैठेंगे। जहाँ मिनी पर्दा है उसके बगल से बैठेंगे तो अच्छा रहेगा। आप गेट लोग खाली कर देंगे, गेट पर जो महिला खड़ी है वो अंदर आके बैठेंगे, गेट को खाली कर देंगे, तो ताकि जाने आने में किसी अन्य महिला को परेशानी नहीं हो। সাহায্য করবে, যদি আমার সাহায্য করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। ভয় করতে হবে না, নিরাশ হয়ে যেতে হবে না, শুধুই তোমাকে মুমিন হতে হবে। আর মুমিনের সিফাত এমন, মুমিন অন্য ধর্মের লোকের সামনে কিংবা কোনো সময় তার মুখ থেকে ঝুঠা কথা বেরাইবে না, মিথ্যা কথা বেরাইবে না, তার ভিতরে সব সময় চাইবে আমার দিন, আমার শরীয়তের খুব দাম আছে, আমি ইসলাম দিনকে গ্রহণ করেছি, আলেমের কথা মেনে চলছি, কোরআন হাদিসের কথা মেনে চলছি, আমি আমার আদত আখলাক চরিত্র দেখে অন্য ধর্মের লোক এটা না মনে করে মুসলমান ধোঁকাবাজ। একদিন আল্লাহর নবী একটি খাচ্চারের উপর সাওয়ার হয়ে চলে যাচ্ছেন, যেতে 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 একটা ছোট্ট বাচ্চা সেই মুখটা চুচুড় মুচুড় করছে, যেন আল্লাহর নবীর সঙ্গে সাথী হতে চায়। সেই বাচ্চাটা যেমন তেমন নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর নবী মুখের কথা বুঝতে পেরেছেন, বলে ইয়া গোলাম এদিকে আসো, আমার সঙ্গী হয়ে যাও। যেমনি বসা তেমনি বলা, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি যদি আল্লাহর হিফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ও গোলাম ছোট্ট ছেলে তুমি শুনে নাও, তোমার কোন জিনিসের প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তোমার কোন জিনিসের জরুরত পড়বে, তখন তুমি আল্লাহর কাছে প্রথমে চাইবে, চাওয়ার মতন করে, চাইবার মতন করে। মৌলভী সাহেব খুবই যে চাহাচ্ছি, জি ছোট্ট ছেলে অসুখ হয়েছে, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, এই পূর্ণিয়া লে যায়, কাটিহার লে যায়, ভালো হয় না। মালানা আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, কেন কথা শুনে না? শুনবে, তুমি চট করে বলবে, চট করে শুনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের ভিতরে
আমার তাকাত আছে, ক্ষমতা আছে, সময়ের ভিতরও আমার ক্ষমতা আছে। আপনি কি শুনেননি? আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন মানা করে রেখেছিলেন, ও আদম হাওয়া জান্নাতে থাকছো থাকো, কিন্তু প্রত্যেক জায়গা যাও, ওই জায়গা যাও ফল খাও, ওই জায়গা যাও দুধ পান করো, প্রত্যেক জায়গা যাও, কিন্তু একটা সাজরায়ে মামনুয়া, ওই সাজরায়ে মামনুয়ার নিকটেও যেও না। কিন্তু শয়তান শুনেছিল, শয়তান জাহান্নামের লোকড়ি হয়েছে, সেই জানে কে আমি আগুন দিয়ে তৈরি, আর সেই জানে কি মানুষ ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, সেই জানে কি মানুষকে অতি নরম করে সৃষ্টি করেছে, আর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। হঠাৎ এমন ষড়যন্ত্র করে সূরা বাকারা 3 পাতা 4 পাতা উল্টাইবেন, অনেক বড় ঘটনা সুন্দর করে লেখা আছে। হযরত আদমকে বলা হয়েছিল, আদম হাওয়া ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম হাওয়া ওই গাছের নিকটে যেও না, যেও না। কিন্তু যেমনই শয়তানের ষড়যন্ত্র চলে গিয়েছে, যেমনই যাওয়া তেমনই জান্নাতি লেবাস খুলে পড়ে নিচে পড়ে যায়, আর মুখ থেকে একটাই কথা বের হয়, কি কথা? রব্বানা। কথা তো কথা নয়, এটা একটা দোয়া, জামে দোয়া, হযরত আদমের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন, অনেক দিন, অগণন দিন এক জায়গায় হাওয়াকে অন্য জায়গায়, আদমকে রাখার পরে পেটে কিছুই নাই, শুধু মুখে দোয়া, রব্বানা আল্লাহ ভুল করেছি, জুলুম করেছি নফসের ওপর, ভুল করেছি, তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। অনেকদিন পর আল্লাহ নিজে আলা কুল্লি শাইইন কাদির দেখাইতে চাইছে, আদম রে তুই একবার দোয়া পড়বি, আমি তোর দোয়া কবুল করব না। তোর বান্দাকে জানাইতে চাই আমি তাকাতওয়ার, আমি ক্ষমতাশীল। অনেকদিন দোয়া করার পরে শেষের বেলায় দোয়া কবুল হয়ে আরাফার ময়দানে তারাকে মোলাকাত করায়। আমরা শুনিনি আরাফার ময়দানে তারাকে মোলাকাত করাই, অনেক বড় ঘটনা আছে বাপুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হ, আর ঈমানদার হয়ে জাহান্নামের ভয় তোর ভিতরে হওয়া চাই, জান্নাতের লালচ তোর ভিতরে হওয়া চাই। কোরআনের কথা মানতে হবে, আলেমের কথা মানতে হবে, হাদিসের উপর আমল করতে হবে। আর শুধুই আমল করে তুই সারাদিন রোজা রাখিস না, সারাদিন নামাজ পড়িস না, নামাজের টাইমে নামাজ পড়, রোজার টাইমে রোজা কর, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত কর। আর তোর যে আমি পেট দিয়েছি তার জন্য জায়েজ তিজারাত, জায়েজ বিজনেস কর, ওটাও ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন আমার মুকাররার ফরজ আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাওয়ার পরে তুমি জমিনে ফেলে যাও। শুনিনি নাকি? আমরা সব শুনেছি কিন্তু আমল করি না। বাপুরা আমার, আমাদের ঈমান ভালো নাই, হালাত ভালো আছে। সেই যুগটা কেমন যুগ ছিল, যেই যুগের ঈমান ভালো ছিল কিন্তু হালাত ভালো ছিল না। पहले मस्जिदें थी कच्ची पर पक्के थे नमाजी, आज मस्जिदें हैं पक्की पर कच्ची है नमाजी। আমরা দেখতে পাই না টাইলস লাগা আছে, একদম মখমল বিছা আছে, কিন্তু নামাজি কোথায়, ইবাদতকার কোথায়? আপনি কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জওয়ান মানুষের জীবনের ভিতরে একটা এমন জিনিস দান করেছেন, যে জিনিসটাকে যৌবন কাল বলা হয়েছে। যারা বয়স্ক হয়েছেন তারা মনে মনে ভাবছেন ঠিক সময় যৌবন সবাই থাকতো, ইবাদত করতাম, যৌবন কাল থাকতো, ফজরের টাইমে উঠতাম, ঠান্ডা পানিকে মনে লাগাইতাম না, উযু করতাম, গরমের দিক হয়ে যাক না কেন সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়তাম। বয়স চলে গেল, পস্তাইতে আছে ওরা। কারা? যারা বয়স চলে গিয়েছে,
ওরাকে জিজ্ঞাসা করেন, ওরা মনে মনে ভাববে যৌবন কাল যদি ফিরে আসতো আমি ইবাদত করতাম। যারা যৌবন কালে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবে, আর যারা নিজের যৌবনকে কাটাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাগা দিবে। কোন দিন জাগা দিবে? হাসরের ময়দানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। এমন যৌবনকাল নিজে ইবাদতে লাগাচ্ছে, দান করেছে, খায়রাত করেছে, আলেমের কথা শুনেছে, জাহান্নামের ভয় রেখেছে, দ্বীনের সাহায্য করেছে, দ্বীনের খিদমত করেছে, শরীয়তের খিদমত করেছে। দ্বীনের খিদমত এমন করে করে সেই নিজের ইবাদত, নিজের জাবানিকে কাটালছে, ব্যয় করেছে, ক্ষয় করেছে। ওই সেদিন ছটফট ছটফট করবে, নাফসি 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 করবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, মা সেই দিন এমন দিন ছিল যেই দিন তুমি কষ্ট করে মানুষ করেছো মা, আজকে কেন শোনো না? আম্মা পাড়ার সূরা কি শুনেছি? শেষের দিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবার কাছে ছুটবে সন্তানেরা, সন্তান ছুটবে বাবার কাছে, একটা নেকির জন্য ছুটাছুটি করবে, কেউ কারোর হবে না। না উস দিন बाप बेटे का ना बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशा होगा। सुना है कल तेरे दर पे हुजूमे आशिका होगा। সেই দিন কেমন দিন হবে? মায়ের কাছে যে বলবে, মা পৃথিবীর সবচাইতে নিকটবর্তী জিনিস হলে তুমি মা। আজকে একটা নেকি, একটুক নেকির কারণে আমাকে জাহান্নাম যেতে হচ্ছে। মা তুমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে তোমার অনেক নেকি, তুমি সন্তানের কষ্ট সহ্য করেছো মা। তোমার ছাড়া পৃথিবীর কোনো এমন মানুষ নাই যে একটা মানুষের জন্য অন্য মানুষ কষ্টকে, যন্ত্রণা সহ্য করে। আমরা কি জানি না? ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা বাড়িতে দেখি না, মায়েরা কেমন করে তার সঙ্গে বলছে, বলে জাবিরের বাবা একটু উঠেন, রাত্রি 12টা হয়, আমার ঘুম কিন্তু ভাঙে না। জাবিরের বাবা, জাবিরকে একটু পেশাব করে নিয়ে আসেন। মা জাবিরের বাবা বলছে, কি বলছিস রে? বলিস না, যা না পেশাব করিয়ে নিয়ে আয়। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল কষ্ট করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ হইল, ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়েরও প্রসাবের কানে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমরা কি শুনিনি? মানুষ একটা পেহলওয়ান মানুষ, হাট্টা কাট্টা মানুষ, যদি 45% দরদ যদি সহ্য করে নাই, 45 থেকে 45 যদি হয়ে যায়, সেই কিন্তু মারা যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু
মা বড় বড় ডাক্তাররা বলেন, যারা বায়োলজি পড়েছে দরদ না পাওয়া মেশিন দেখেছেন, যারা দরদের ব্যথাকে না পেয়ে ব্যথাকে মাপে, তারা বলছেন মা যখন সন্তানকে জন্ম দেয় 58% দরদ সহ্য করে। পার্শ্বে যদি একটা ছুরি থাকে নিজের গলাকে খতম করে দিবে, পার্শ্বে যদি একটা হাসা কাচ্চা দাও কিছু যদি থাকে নিজের শরীরকে খতম করে দিবে। সন্তান জন্মের সময় এত কষ্ট দেয়, মাকে বলবে মা একটু নাকি তুমি আমার জন্য এত কষ্ট করেছো, আলেমের মুখে শুনেছি। মা তোমার কষ্ট কি আমি জানি না, কিন্তু আমি বড় বড় ডক্টরের মুখে শুনেছি, আলেমেরা বয়ান করেছেন তারা তাদের মুখে শুনেছি। মা আজকে কি হয়েছে একটা নেকি কেন দিবে না? মা বলবে যা, দুনিয়াতে কত সাথী ছিল গো, মরার পরে কেউ হবে না সাথী গো, নেকির কামে যাইতে হবে জানামে। ভুলো না মন তুই ভুলো না, এই দুনিয়ারি মহব্বতে ভুলো না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। প্রথম যাইবেন আমার কাছে আম্মা জান, আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। আম্মা বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার সন্তান ছিল না। ছটফট করবে, ছুটাছুটি করবে, নাফসি 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 করবে, এর কাছে যাবে ওর কাছে যাইবে। শেষের বেলায় ফারিস্তাকে পাঠানো হবে, ওই আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক ছটফট করছে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হবে, বলে কি তোমার কষ্ট হয়েছে, কি কিসের তোমার দরকার পড়েছে? বলে আমি একটুক নেকির কারণে ছোটাছুটি করছিলাম। বলে তুমি কি জানো না তোমার যৌবন কালকে তুমি ইবাদতে লাগালছো, তোমার যৌবন কালের মেসোয়ে হুয়ে মামিনো ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, अपने रब को जवानी में भूला है तू। উর্দুতে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? নারায়ে তাকবীর। अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, है ना? जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। बहुत आया और चला गया, बड़े बड़े बादशाह आए और चला गया, वो खुद को अना रब्बुकुमुल आला कह रहा है और उसके घर में अल्लाह की इबादत करने वाली हो। जी सुनेनনি, হযরত মুসার জামানাতে ফেরাউন নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, নিজে খুব লম্বা মনে করেছিল, আর তার বাড়িতে আল্লাহকে মাননে वाली ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म
जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। अपने बीबी को नहीं भी छोड़ा है उन्होंने। मायरा আমার, স্বামীর তুমি অনুগত্য করবে, স্বামীর কথা মানবে, শরীয়ত অনুযায়ী চলবে। স্বামী যদি শরীয়ত অনুযায়ী হুকুম দেয় তোমাকে মা, তুমি কথাটা মেনে নিবে। শরীয়তের খেলাফ যদি করে তাহলে তোমাকে মানতে হবে না। দেখো কি হচ্ছে, ফেরাউনের বিবি সেই নিজের বিবিকে ছাড়েনি, কেমন করে শাস্তি সাজা দিয়েছিল। সেই বড় একটা বাদশা, তাকেও মরতে হয়েছে। মা একবার ফিকির করেন, আখিরাতের ফিকির। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। बीबी को बोल रहे हैं वो। फिरौन बोले ओ आसिया চাকরি করো তাখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। মায়েরা ভালো করে শুনবেন। আসিয়া বলেন ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। নেককার মহিলা জান্নাতের লালচে নিজের শরীরকে খতম করেছে। শুধু কিসের ভয়? জাহান্নামের ভয়। একটু ভয় করি না আমরা। যদি সেই জাহান্নামকে কেন্দ্র করি আমাদের ঈমান পাক্কা হয়ে যাবে। আজকে নাই। মুসলমানের কাম হলো কি? জাহান্নামের ভয়, জান্নাতের লালচ হওয়া, এই দুটাই জিনিস। জান্নাতের কাজ করতে হবে। ফের আসিয়া বলেন ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আমার নুন খাইস, অন্য জনের গুণ গাইস। ফিরআউন বলে জাল্লাদ রে, আসিয়া কে লিয়ে যা বালুর চরে। মায়েরা শুনবেন। ফিরআউন বলে জাল্লাদ রে, আসিয়া কে লিয়ে যা বালুর চরে। আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। সেই আসিয়া এমন ছিলেন, এমন ছিলেন, জাহান্নামের ভয় দেখতে চাইছেন। স্বামীকে বলছে স্বামী তোমাকে খোদা মানবো না, স্বামী হওয়া সত্ত্বে তুমি আমাকে হুকুম করো, তোমার সমস্ত কথা মানবো, কিন্তু খোদা মানবো না। আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ সহ্য হচ্ছে, সহ্য হচ্ছে, কিন্তু আমাকে চট করে আমার রূহটা নিয়ে নেন। এই জালিম কম থেকে, জুলুম করছে, অত্যাচার করছে, জালিমের কাছ থেকে আমাকে নাজাত দিয়ে দেন। আহা, কিসের ভয়? জাহান্নামের ভয়। আমরা কি জাহান্নামের ভয় নাই? আমরা কি কবরের আযাবের ভয় নাই? যে কবরের আযাবে কাজ দিবে কি? নেকি ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু فيرجع اثنان اهله وماله ويبقى واحد وهو اهله। তিনটা জিনিস যাবে কবরস্থান পর্যন্ত। আত্মীয় স্বজন যাবে, মাল জাল যাবে, কিছু মাল যাবে, মানে চাদর যাবে, খাটলি যাবে, দাও যাবে, খুরপি যাবে, কোদল যাবে, ফায়ারজিউ রিটার্ন চলে আসবে। আমরা কি শুনিনি মায়েরা? আমরা কি শুনিনি? ওয়ায়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস থাকবে তার সঙ্গে আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत में, না নূরি है না নারী। আমরা বুঝতে পারলাম না, আমরা জানতে পারলাম না আমাদের পাওয়ার কত, আমরা জানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে সাহায্য করবে। সাহায্য নিতে জানতে হবে। একদিন তালাকে, একদিন চাবিকে বলছে হাতুড়ি, হাতুড়ি ने चाबी से कहा, एक दिन हथौड़ी ने चाबी से कहा हम तुम बने हैं, हथौड़ी ने कहा चाबी से हम तुम बने हैं लोहे से, हम खोलते हैं परेशानी से, तुम खोलते हो आसानी से। माजरा क्या है?
বুঝতে পারলাম না? চাবি ছোট্ট জিনিস, চাবি ছোট্ট জিনিস, আর হাতুড় খুব তাকাতবার জিনিস, তালা খুলতে পারে না। চাবি বলছে, চাবিকে বলছে চাবি তুমি কেমন করে খুলছো, তুই তো একটা ছোট্ট জিনিস। তো হাতুড়িকে বলছে হাতুড়ি ভাই আমি তার ভিতরে যাই, পা ধরি, কাকতি মিনতি করি, হাত জড়ি, কলিজা ছুঁয়ে আসি, ও তালা ভাইয়া খুল যাইয়া আসানি সে, চট করে খুলে যায়। ও হাতুড়ি ভাই তুমি হলে তাকাতওয়ার, তুমি হলে পেহলওয়ান, তুমি তালার ওপরটা ছুঁয়ে নিচ্ছ আর উপরে চলে যাচ্ছ, তোমার ঘামান্ডি খুবই, তোমার তাকাব্বুরি খুবই, সেই কারণে তালা প্যাকচা হয়ে যায়, কিন্তু খুলতে রাজি নয়। আর যদিও খুলে যায় খুব কষ্টতে খুলে যায়। বাপুরা আমার উদাহরণ বলার একটাই উদ্দেশ্য, আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, আল্লাহর কাছে চাইলে পারে চোখ দিয়ে পানি ঝরান, আর চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিন দোয়া কবুল করবেন, করবে ইনশাআল্লাহ। জি, সেই কবরের মাঝে, সেই কবর বলে আমরাকে ভয় নাই, কবরের ভিতরে আমল যাবে, নেক আমল যাবে, দান খায়রাত যাবে। হাদিস পড়েছি ইযা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। মানুষ মরে যাবে, বাটন অফ হয়ে যাবে, কিন্তু কিছু সঙ্গে যাবে না, সমস্ত আমল বন্ধ, নামাজ বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, রোজা রাখা বন্ধ, সাদকা খায়রাত করা বন্ধ। কিন্তু মরে যাওয়ার আগে তুই গানিমত মনে করে কিছু খায়রাত করে আয়। আজকে এত বড় মাহফিলে আমি দেখতে চাই যে ৫,০০০ টাকা বেশি লয়, একটা ৫,০০০ টাকা শুরুয়াতি, এত বড় মাহফিল। আর এই বিশেষ করে এই জালসার যারা কমিটি আছে, যুবক কমিটি, তারাকে বলি বাপুরা আমার তাড়াতাড়ি এসেন, আর চটচট করে 20,000, 25,000, 10,000, 15,000 করে দিয়ে যাও, ইনশাল্লাহ হতভাগা মুসাফির। মুসাফির তো এক পার্শ্ববর্তী, কিন্তু মেলে দূর থেকে এসেছি, অন্য ফরেন গেছিলাম, মানে খুব দূর লয়, পার্শ্ববর্তী নেপালের পার্শ্বে গেছিলাম, ওখান থেকে এসেছি। তো আমি মুসাফির, কয়েকদিন থেকে বাড়ি যেতে পাইনি, তাই মুসাফিরের দোয়া রাদ হয় না, কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিদাইনের দোয়া রাদ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মাজলুমের দোয়া রাদ হয় না, কবুল করেন। এই মাহফিলে যারা মনে করেছিলেন কি 10, 50, 200, 500, 5,000, 10,000 করে দান করবো, একটু উঠেন, যেটা নিয়াত করে এসেছিলেন কি ঈদগাহের বাউন্ডারিতে সাদাকাতিন জারিয়াতিন মনে করে, আমার সেই আমলটা থাকবে যতদিন গেঠোরার লোকেরা ঈদগাহের নামাজ পড়বে। আমি যদি মরে যাই সেই জিনিসটা কাজে আসবে। একটু উঠেন, কিছুই সঙ্গে যাবে না। 200 টাকা নিয়ে এসেছিলেন সাথে কি 200 টাকা দান করব, 100 টাকা নিয়ে এসেছিলেন কি 100 টাকা দান করব, নিয়ত যখন করেছিলেন তখনই কবুল হয়েছে। আল্লাহর ওয়াস্তে একটা উঠেন, শরম নাই, শরীয়তের কাজে শরম নাই। একজনা 400 টাকাতে শুরুয়াত করেছে, আল্লাহ আমার হাতে, আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ একজন 200 টাকা দিয়েছে, এক জায়গাটাকে চেঞ্জ করেন, আল্লাহর ওয়াস্তে উঠে এসেছেন। এই হাত খাড়ে মৌলানা শহীদুর রহমান সাহেব আলেমের কথা শুনেছেন, মাবুদ তোমার শরীয়তের ঘর, ये देखे जवानों का जज्बा। ए भैया रखना दबरा जी, माशाल्लाह জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ এই সমাজের লোকেরা 1000 পাবো না, পাবো ইনশাআল্লাহ। এ দেখিয়ে জজবা মেরে বাবু কা। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। আল্লাহ অন্তর ফেরানে ওয়ালা আল্লাহ 500 টাকা করছিল আল্লাহ, মাবুদ রে মহিউদ্দিন ওর ছেলে আব্দুর রহমান 5,000 নগদ, 5,000 দিবে এখন, 2,500 নগদ। আচ্ছা 5,000 টাকা দিয়েছে, 2,500 নগদ, 2,500 বাকি মহিউদ্দিন। আল্লাহ এই আমার বাপজি 500 করছিল, আরো 500 করে দিয়েছে, মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও, এদের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ এক ভাই আমার 200 দিয়েছে, আল্লাহ আল্লাহ আর এক ভাই 200 দিয়েছে, মাবুদ মাওলা এক ভাই পকেটের টাকা বের করে দিয়েছে। আল্লাহ মাবুদ রে দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। দেখো দেখো মাওলা তোর বান্দারও তামাশা, তোমার বান্দা তোমার ঈদগাহের সঙ্গে রাখে ভালোবাসা। কামির হোসেন মার নামে 500, কামির উদ্দিন সাহেব আর বড় বাপের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ অনেক লোক দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোর বান্দারও তামাশা, তোমার বান্দা তোমার ঈদগাহের সঙ্গে রাখে ভালোবাসা। এক ভাই আমার 100 টাকা দান করেছে, মাবুদ
মাশাআল্লাহ, ছোট্ট ছেলে তার বাবা 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ ঈদগাহে তুমি লাগিয়ে দিও, তুমি তো কবুল করেছো আল্লাহ, কবুল করে দাও। একজন 500, একজন 200, 100 করে করে দান করছে আল্লাহ। তুমি সবারই অন্তরের কথা জানো। আমার বাপজি পিন্ডাল থেকে উঠে এসে 100 টাকা দান করেছে আল্লাহ। জি জি हाँ बोल दिए एक बार। समिति साहब 5000 रुपए से नवाजा है। अल्लाहुम्मा सल्ली अलैहि। अल्लाह बाबा एक भाई हमारा 100 টাকা দান করেছে আল্লাহ। 100 মনে করে এসেছিল দান করব। আর এখানটা দাও না, দাও। দেখো ये देखो आलिम के सम्मान कर रहे हैं। মায়েরা গে, আরে 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে পাঠান, দোয়া পাবেন। বাদাম লাই, হ্যাঁ আমি বাদাম দেব না। মাশাআল্লাহ, এক ভাই 100 টাকা আর 200 করে দেন না জি ভাই। এই জি ভাই 200 করে দেন। এনামুল হক দাদর নাম আইনুল হকের নামে 500 টাকা দিয়েছে আল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা। আল্লাহ আমার বাপজি পকেট হরে 100 টাকা দিয়েছে। 500 করে দিতে পারবে না বাবু? ওই দিক থেকে অন্য দিক থেকে 300 টাকা দিয়েছে আল্লাহ। ভাই আর একটা জোড়া লাগাও না, লাগাও, জোড়া লাগাও, জোড়া লাগান, জোড়া লাগান, জোড়া লাগান, দিবেন দিবেন। ঈদগাহ লাগান, আপনি মরে যাবেন কিন্তু এই জিনিসটা কাজে আসবে। আপনার ঈদগাহে যতদিন নামাজ পড়তে থাকবে, আহা ইয়ে দেখে আলেমের কথা শুনেছে আল্লাহ। আল্লাহ এদের তুমি সম্মান করিও, এদের তুমি ইজ্জত করিও। ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। দেখো দেখো মাওলা, তোর বান্দারও তামাশা। তোমার বান্দা তোমার ঈদগাহের সঙ্গে রাখে ভালোবাসা। আরো তোর ওই এক বান্দা এখানে আসিয়া পরিমাণে 100 টাকা দিল প্রকাশিয়া, আরো একে 50 করে গেল দান। ইহ দান কবুল করো পাক রমজান। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা। মিটাইয়া দিও খোদা মনের বাসনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন আলেম ভাই আমার 100 টাকা দান করেছে আল্লাহ। মাবুদ রে, আমার বাপজিরা দান করেছে, আলেমের সম্মান করেছে। আলেমের সম্মান করা মানে শরীয়তের সম্মান করা। আল্লাহ তুমি তাদের সম্মান করিও। ঈদগাহে দান করছে আল্লাহ। মাবুদ সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি অংশ পারবে না? পারবে মামু, মামু। হ্যাঁ सर जी माशाल्लाह, जज़ाकल्लाह जज़ाकल्लाह। ये देखिए बहुत दूर से दान दे दिए हमारे सर। 500 रुपए से नवाजा है। हमारे डॉक्टर साहब मोंगरा से आए हुए माशाल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। देखो देखो मौला तोर बंदारो तमाशा। माয়ের নামে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা। মিটাইয়া দিও খোদা মনের বাসনা। তুমি না মিটাইলে খোদাকে মিটাবে আর। রহিমুর রহমান তুমি গফুর ও গাফফার। মিটাইয়া দিও মওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচ। 100 করে করে দান করেছে আল্লাহ। এদের দান কবুল করে নাও। আমার বাপজি 500 টাকা দান করেছে আল্লাহ, এর দান তুমি কবুল করো। এক যুবক ভাই আমার 500 টাকা দান করেছে আল্লাহ, এর দান তুমি কবুল করে নাও। আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। রুজি রোজগারে বরকত দাও। আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। প্রত্যেক বাড়িতে কোনো না কোনো কার সাথে বেমারি আছে, অসুখ আছে আল্লাহ। তুমি ডাক্তারের ডাক্তার, সবাই কোনো আশা নিয়ে দান করছে আল্লাহ। তুমি অসুখ বিসুখ দূর করে দাও আল্লাহুম্মা ফাজনা ফি কুল্লি বালাইদ দুনিয়া। দিবেন দিবেন, পারবেন। এটাই কাজে লাগবে, এটাই কাজে লাগবে। দেন দেন দেন। দেখো আহা, এ দেখে কি নামটা হলো? আহা, হরিশ্চন্দ্রপুর বাড়ি থেকে মা বাবার জন্য 500 দান করেছে আল্লাহ। মা বাবার কবরে তুমি সাহারা বানিয়ে দাও আল্লাহ। দেশ বিদেশে ছেলে পিলে থাকছে, ভিডিও কলে ফোন হয়ে যায়, কিন্তু বাড়ির পিছনে কবর, বাড়ির পিছনে কবর। একটা ভিডিও কল লাগিয়ে দাও বাপের সাথে, একটা ভিডিও কল লাগিয়ে দাও মায়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ রে, একটুক ইলম দিয়েছি, তুমি সাইকেল থেকে রকেট উড়াইতে পারো, রকেট হাওয়াই জাহাজ হেলিকপ্টার উড়াইতে পারো, কিন্তু একটা ভিডিও কল তোমার মায়ের কবরে তুমি সিসিটিভি ক্যামেরা একটু লাগিয়ে দাও আল্লাহ। মা বাবার কবরের সাহারা
1000 বানিয়ে দাও। হাজি পেশকার আলম সাহেব রাত্রি থেকে 2000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ ঈদগাহের বাউন্ডারি ঘেরবো মনে করে দান করেছে। আল্লাহ একটা আলেমের হাতে দান করেছে, আলেমের সম্মান করেছে। আল্লাহ একজনের নানির নামে 150 টাকা, একজনে 100 টাকা, এক বাপজি আমার 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ একজন 50 টাকা, আরো একটি ছোট ছেলে এখানে আসিয়া পরিমাণে 500 টাকা দিল প্রকাশিয়া। আরো এক বাপজি আমার এখানেতে ছিল পরিমাণে 100 টাকা এসে দিয়ে গেল। এ দেখে নতুন যুগের নতুন নীতি কইছে ভারী ভারী জিনিস খাওয়া যায় না, বটের তলে থাকছে, থাকছে না, জামাই রেখে এগুলো তো দেয় না। হ্যাঁ, জামাই রেখে যদি দিতে চাহে তো কইবে না ইসকো মডার্ন মডিফাই করো। হ্যাঁ, মডার্ন যুগের মডার্ন জিনিস নিয়ে আসো। এগুলা কি জিনিস নিয়ে আসছো? মায়ের আগে এই জিনিসটা দিয়ে দাও, কমিটিটা বিক্রি করবে, এর বিনিময়ে তুমি জান্নাতে রূপা সোনা চাঁদি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিস দেখো কাঁসা, আরে খোলো তিজোরি আর কাঁসা কি बोरी तो माल दौलत है ईदगाह आधू